কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং কি, কেন করবেন এবং এটার গুরুত্ব কি, এই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সার্ফ থিঙ্কার ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে আমি মোহাম্মদ সাইফুর রহমান, ফাউন্ডার এন্ড সিইও। ইতিপূর্বে ফেসবুকের বিকল্প মার্কেটিং চ্যানেল হিসেবে আমি আপনাদেরকে এসইও দেখিয়েছিলাম এবং কি গুগল অ্যাড এবং ইউটিউব অ্যাড নিয়েও কথা বলেছিলাম। এই ভিডিওতে আমি আপনাদেরকে কন্টেন্ট মার্কেটিং নিয়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। কন্টেন্ট মার্কেটিংটা হচ্ছে একটু, আমরা যারা অ্যাডভার্টাইজমেন্ট করি, আমরা অ্যাড দেই, তারা সচরাচর যেভাবে ডিরেক্ট প্রোডাক্ট সেল করার জন্য বা প্রমোট করি প্রোডাক্টকে, ঠিক এভাবে না। কনসেপ্টটা অনেক ক্ষেত্রে ওই রকম। ডিরেক্ট কোনো প্রোডাক্টকে সেল করাটা কিন্তু মূলত কন্টেন্ট মার্কেটিং না। আমি যদি কন্টেন্ট মার্কেটিং এর সংজ্ঞায়ন করি তাহলে বিষয়টা হবে এরকম যে কন্টেন্ট মার্কেটিং হচ্ছে সরাসরি কোনো প্রোডাক্ট বা সার্ভিসের প্রমোশন না করে মানুষকে প্রথমে আপনার প্রোডাক্টের বা সার্ভিসের সাথে বা আপনার প্রতিষ্ঠানের সাথে এঙ্গেজ করানো, যেটা একটা পর্যায়ে গিয়ে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে আপনি অফার করতে পারেন। আমি একটা উদাহরণ দিলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আপনি বাংলাদেশে অনেক ইউটিউব চ্যানেল দেখতে পারবেন এবং অনেক আপনি ফেসবুক পেজ দেখতে পারবেন যারা নিয়মিত হচ্ছে যে ভিডিও আপলোড করে থাকেন এবং বিভিন্ন ইনফরমেশন দেন। প্রত্যেকটা ভিডিওতে ওনারা কিন্তু কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস সেল করতে চান না বা অন্য কারো কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করার অফার দেন না। ওনারা কন্টেন্ট ক্রিয়েট করেন, হেল্পফুল কন্টেন্ট, এবং সেই কন্টেন্টটাকে ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেলে আপলোড করেন যাতে করে ভিউয়াররা সেটাকে ভিউ করে থাকেন। এভাবে যখন ইনফরমেশন দিতে 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 একটা পর্যায়ে ভালো একটা অডিয়েন্স তৈরি হয়, তখন দেখা যায় যে ওই চ্যানেলে কোনো প্রোডাক্ট অথবা কোনো সার্ভিস, ঠিক আছে, অথবা কোনো প্রিমিয়াম সাবস্ক্রিপশন ইত্যাদি, অথবা অন্য কোনো কোম্পানির অ্যাড, এগুলা কিন্তু দেওয়া হয় এবং এটার মাধ্যমে ভালো একটা রেভিনিউ জেনারেট করা হয়। আমি আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। ডক্টর জাহাঙ্গীর কবির স্যারকে যারা ছিলেন, আপনি দেখবেন প্রথম দিকের ভিডিওগুলো যদি দেখেন তাহলে উনি ছোট্ট একটা জায়গায় খুবই সাদামাটা ভাবে শুরু করেছেন, কিন্তু সময়ের ব্যবধানে উনি কিন্তু কন্টেন্ট মার্কেটিং এ করেছেন এবং সময়ের ব্যবধানে উনি গ্রো করতে করতে এমন একটা স্টেজে চলে এসেছেন যে আমরা মোটামুটি ইউটিউবে সার্চ দিলে চিকিৎসা রিলেটেড বা বিভিন্ন হেলথ রিলেটেড কোনো কিছু লিখে সার্চ করলে কয়েকটা ভিডিওর মাঝে ওনার কোনো না কোনো একটা ভিডিও থাকে। তো উনি যেটা করেছেন মোটা থেকে, সেটা হচ্ছে উনি কন্টেন্ট মার্কেটিং করেছেন। উনি ইউটিউব চ্যানেলকে বেছে নিয়েছেন এবং সেখানে ওনার টপিক্সে সবসময় কথাবার্তা বলতেছেন। এভাবে কিন্তু ওনার একটা অডিয়েন্স, ওনার একটা গ্রহণযোগ্যতা উনি বিল্ড করেছেন। এভাবে কিন্তু বাংলাদেশে উদাহরণ দেওয়ার মতো আরো অনেক ব্যক্তি আছে। আপনি যদি চান, আপনি যে প্রোডাক্ট বা যে সার্ভিসটা সেল করেন, ওই সার্ভিস বা প্রোডাক্টের জন্য আপনি চাইলে একটা কন্টেন্ট মার্কেটিং প্ল্যান হাতে নিতে পারেন। কিরকম? আপনি একটা ইউটিউব চ্যানেল খুললেন অথবা ফেসবুক পেজ করলেন, তারপরে আপনার যে টপিক্স, সেই টপিক্সে আপনি নিয়মিত হেল্পফুল ভিডিও দেওয়া শুরু করলেন। আমরাও যেটা করতেছি সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কন্টেন্ট মার্কেটিং। আমরা মানুষকে হেল্প করার জন্য নিয়মিত হেল্পফুল কন্টেন্ট বানাচ্ছি এবং সেটা ইউটিউব চ্যানেলে দিচ্ছি। এর মধ্য দিয়ে আমাদের কিন্তু একটা অথরিটি বিল্ড হচ্ছে। এই যে একদিন, 2 দিন, 3 দিন দেখতে দেখতে মানুষ সাবস্ক্রাইব করতেছে আমাদের চ্যানেলটা এবং আস্তে আস্তে গ্রো করতেছে। এই 1000 অডিয়েন্স, যদি আমি খুব বেশি ধরলাম না, 1000 অডিয়েন্স যদি আমাদের চ্যানেলে আসে এবং তারা যদি নিয়মিত ভিডিও দেখে, ভিডিও দেখতে দেখতে কিন্তু একটা বিশ্বাস জন্মায় যাবে এবং তখন আমি যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে অফার করব, তখন অনেকেই কিন্তু সেটাকে নিতে আগ্রহ প্রকাশ করবে। তো এইটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর কনসেপ্ট। আশা করি আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝাতে পেরেছি। জানি না আপনারা কতটুকু বুঝতে পারলেন, বুঝতে পারছেন কিনা, বা এই নিয়ে আরো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো কন্টেন্ট মার্কেটিং হতে পারে আপনার জন্য অন্যতম একটা মাধ্যম, যেটার মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।